এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এসে অনেক দিন পরেই তোমাদের সাথে আবার দেখা হইতেছে, ব্লগগুলি শেয়ার করতেছি। কী করবো তো ঘুরতে গেছিলাম তোমাদের সাথে, তো কমিউনিটি পোস্টের দ্বারা শেয়ার করছিলাম। তো ওইখানে গিয়া না আর আমি তোমাদের সাথে ব্লগগুলি শেয়ার করতে পারতেছিলাম না। তো ওয়েট করতেছিলাম কখন বাড়িতে আমো আয়েসেরা এই যে ট্রাভেল ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ বুঝতেই তো পারো, এখানে গেলে এখানের কথা, ওইখানে গেলে তো আর বাড়িঘরের মতো না যে শান্ত মাথার বয়সের ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ ওইখানে গেলে তো গোড়ার উপরেই থাকে, তারপরে না রাত্রের দিকে আর শরীরটা একদমই দেয় না। তো এই কারণে তোমাদের সাথে আর ব্লগগুলি শেয়ার করতে পারতাছিলাম না। যাক বাবা, ফাইনালি কিন্তু আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়িতে পড়ছি। এখন তোমাদের সাথে এই ট্রাভেল ব্লগগুলি একটা পর একটা কিন্তু সবটাই শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে ব্লগটা আসছিল, এইটা আসছিল যেদিন আমরা মানে বাড়ি থেকে বারোমো ঘুরতে যাওয়ার লাইগা, কইতে পারে এক প্রকার তীর্থ করতে বাড়ইছি আমরা। তো যাই হোক, এইদিকে সকাল এখন ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আমি ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে এসে ঠাকুরের নিদ্রাটা তুলিয়া দিয়া ঠাকুরের ঘরে একটা ধূপকাঠি ধরাই দিছি। তারপর আমি বললাম এই যে রান্না করে, তো সকালবেলা তো রান্না করে আওয়া হয় না, তোমরা তো জানোই সবটা। আমি যেহেতু একা থাকি, আমি আমার মতো করে কাজগুলি করি, কিন্তু এখন তো আমার ঘরে 2জন মানুষ বেশি আছে। তো এই যে সকালবেলা বাসি কাজকর্ম কিন্তু ঝটপট করে সাইরা, তারপর এই যে সকালের যে ব্রেকফাস্টটা আছে এইটা রেডি করে নিছি। তো মা আর বাবুরে সকালে ব্রেকফাস্টে দিলাম চা, তার সাথে বিস্কুট। তো এইদিকে আমি রান্নাটা বয়সে না এই যে ঝটপট করে স্নানটা সাইরা লাইছিলাম, কারণ যেহেতু আজকে আমাদের বাড়িতে লাগবো আর ট্রেনটা আসছিল সন্ধ্যা 7টার দিকে। তো এরই মধ্যে তো সংসারের সমস্ত কাজগুলি করতে লাগবো, রান্নাবান্নাটাও করতে লাগবো। এই কারণে একদম সকাল সকালে কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছিলাম ওই 5টা সাড়ে 5টার নাগাদ। তো এদিকে ঘুম থেকে উঠে সকালে বাসি কাজকর্ম সাইরা, ব্রেকফাস্টও তো হয়ে গেল, দেখতেই পাইলা। তারপর এই যে স্নানটাও আমি সাইরে পড়ছি। মা কইতাছিল যে আমি ভাত আর ডালটা নামাই, তুমি এদিকে স্নানটা সাইরে ঠাকুর সেবাটা দিয়া লাও। যেহেতু এই যে জামুগা, তো ঠাকুর সেবাটা না দিলে তো ভালো লাগে না। আর 1 সপ্তাহ আমরা বাড়িতে থাকতাম না, 1 সপ্তাহও না, তারও বেশি, প্রায় 9-10 দিনের মতো আমরা বাড়িতে থাকতাম না। তো এই যে লাস্টবারের মতো সংসারের সমস্ত কাজগুলি একদম গুছায় পরিপাটিভাবে রাইখা যাইতেছি, যাতে আয়েশের আর আমার এতটা প্রেশার না নিতে লাগে। বুঝতেই তো পারো, ঘরে যখন মানুষ বেশি থাকে কাজও কিন্তু একটু বেশিই থাকে। তো এইদিকে আমি স্নান টান সাইরা ঠাকুর সেবাটা দিলাম। আর আজকে দেখতেই পাইছো অনেক কয়টা ফুল দিয়ে কিন্তু ঠাকুর সেবাটা দিছি। কিন্তু স্থলপদ্ম একটা আসিল, একটা না 2টিই আসিল। বেশি ফুল হইলে দেখবো আসনটা যখন বইরা থাকে দেখতে কিন্তু বেশ ভারী ভালোই লাগে। তো এদিকে ঠাকুর সেবাটা দিয়ে সেটা দেখলাম মা কিন্তু রান্নাবান্নাটা সাইডে নিচে। আর রান্না হয়েছে ডাল, আলু ভাজা, তার সাথে ডিম সিদ্ধ। এইটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তারপর এই যে রাত্রে যে খাওয়াটা আছে, যেইটা আমরা ট্রেনে খাবো, এইটাও কিন্তু এই যে ডাল, আলু ভাজা, তার সাথে ডিম সিদ্ধ, এইটা দিয়েই নিমু। তো এইদিকে এই যে আমি খাবারটা ঝটপট করে প্যাক করে নিয়েছি। তোমাদের সাথে আজকে আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না, কারণ অনেকটাই লেট হয়ে যেতেছে। আর আমি না কোনো দিকে খাবলায় সেটা মানে পায়রা উঠতে পারতেছি না, কোনটা করবো কোনটা না। এইদিকে গেলে ওই দিকের কাজটা হয় না। আর বুঝতেই তো পারো, 1 সপ্তাহ বাড়িতে না থাকা মানে প্রচুর কাজ জমা যাওয়া। তো এই কাজটা কিন্তু এই যে আমার একদিনেই সবটা করতে লাগতেছে, যাতে আয়া সেরা আর আমার এই যে কাজগুলি যাতে ঝটপট করে না করতে লাগে। কারণ এখান থেকে আইলে দেখবা একরকম থাকে, শরীরটাও ভালো থাকে না, তার সাথে এত কাজকর্ম করার এনার্জিও থাকে না। তো এই যে যাইবার আগে সমস্ত কাজগুলি কিন্তু একদম পরিপাটিভাবে চেষ্টা করি নিখুঁতভাবে করার। তো যাই হোক, এদিকে তো সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ করা শুরুই করে দিছি। তো এইদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সারলাম, আমার এখন খাওয়াটা বাকি আছে, আমি খামো। এদিকে মা, বাবু আর বরের খাওয়াটা দিলাম। আর বরের কালকে রাত্রে ডিউটি আসিল, ও 2 শিফটের ডিউটি করে এসে এই যে বিকেল 3টার সময় বাড়িতে আইছে। এই তো 1 মাস আগে তো আমরা বাড়ির থেকে আইছি। তো এই যে হঠাৎ এত ছুটি, তো এখানে আরও 2 শিফট ডিউটি করতে লাগতেছে। তো যাই হোক, ও বাড়িতে স্নান টান করার পরে মা, বাবু আর বরের খাওয়াটা দিলাম। দেওয়ার পরে এই যে বাসন কইটা বললো রান্নাবান্না করার পরে সমস্ত বাসন কইটা ধোয়া মোছা কইটা ওই যে দেখতেই পাইলা সুন্দর করে উপুত করে রাইখা দিছি। আর এখানে যাওয়ার আগে দেখবা বাসন কইটা যদি ধুইয়া না রাইখা যায়, এগুলি না কেমন যেন একটা ওয়া থাকে, তো একটু সুন্দর করে ভালো করে ধুইয়া জলটা ঝরে উপুত করে রাখছি।
আর এইদিকে তো আমার বর কখন থেকে কইতেছে ভাতটা খাইয়ালো ভাতটা খাইয়ালো, আর আমি না এই যে কাজ করার তাগিদ আর ভাতটা খাওয়ার একদম সময়ই করতে পারতেছিলাম না। তো যাক বাবা, মোটামুটি আমার সমস্ত কাজটা সারলাম, রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার কইরা নিছি। আর সকালবেলা কিন্তু বাকি যে ঘরগুলি আছে এগুলি একদম পরিষ্কার কইরা গুছাইয়া রেখা দিয়েছি। তো এইদিকে তো আমার রান্নাঘরের কাজটা হয়ে গেছে গা, আর ওইদিকে ঘর দর গুছানো হয়ে গেছে গা। আর এখন প্রায় 4টা বাজে গেছে গা। তো আমি এইদিকে ঝটপট করে না একটু বাটিতে নিয়ে এসে ভাতটা খাইয়া লাইছি, যেহেতু হাতে আর একদমই সময় নাই। এই যে ছোটো দিনের বেলা, দেখবা কখন যে সন্ধ্যা হয়েছে কোয়াই যায় না। তার উপরে যদি কোনোখানে যাওয়ার টেনশন একটা থাকে তাইলে তো দেখবো মাথার মধ্যে যেমন আরও বেশি প্রেশার বাইরে জায়গা। আর এদিকে এই যে লাগেজটাও গুছানি কমপ্লিট হয়েছিল না, এইটারও একটা টেনশন বাকি আছে। তো ঝটপট করে এই যে লাগেজটাও গুছাইয়ে নিয়েছি। বেশিরভাগটা তো গতকালকেই গুছাই রেখে দিয়েছিলাম রাত্রে, আর টুকটাক যেইটা আসছিল এটা বরের আসছিল। তো ওর ডিউটি থেকে আওয়ার পরে ঝটপট করে রেডি করে দিছে। তো এই দিকে আমি লাগেজটাও গুছাই নিয়েছি। তো এখন বাইচে গেছে এইটা 6:30টার মতো। তো সন্ধ্যাবাতিটা দিয়ে ঝটপট করে রেডি করে নিয়েছি। আর একদম ভিডিওটা শ্যুট করার কথা মনেও আসছিল না। আর বুঝতেই তো পারো, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, ওরা তো একটু অন্যরকম না। এই যে এখানে যাওয়ার কথা থাকলে ভিডিও করা বা মোবাইল নিয়ে বইয়া থাকা, এই জিনিসটা ওরা পছন্দ করে না, বিশেষ করে মা। তো এখানে আর আমি ভিডিওটা একদমই করতে পারছি না। আমাদের ট্রেনটা আসছিল সন্ধ্যা 7টার সময়। তো এই যে আমরা 1 ঘন্টা আগেই গেছি স্টেশনে, কারণ কোয়া যেন অনেক সময় ট্রেনটা তাড়াতাড়ি আয়া পড়ে। আর বেশি একটা সময় প্ল্যাটফর্মে দাঁড়াও না, ওই 2-3 মিনিট। এরই মধ্যে এই যে তো লাগেজপত্র নিয়ে উঠতেও লাগবে, আবার মাও উঠতে পারে না, তো মারে তো ধইরা ধইরা উঠতে লাগে। তো এই যে এবার আমাদের ট্রেনটা আসছিল কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ভালোই হয়েছে, এই যে আমরা সবাই কিন্তু ট্রেনে উঠতে আমাদের নিজের সিটে বইয়েও গেছি গা। এইবার কিন্তু ট্রেনটা একদম কারেক্ট টাইমে আসলে, একটুও লেট করছে না। আর আগ্রা যাইয়া পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। কইতে পারো এক প্রকার 24 আওয়ার আমরা ট্রেন জার্নি কইরা তারপরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছি। আর আমাদের প্রথম ডেস্টিনেশন আসছিল কিন্তু আগ্রা। তো এইদিকে এই যে রাতে খাওয়া দাওয়া কইরা ঘুমাইছিলাম, প্রচণ্ড টায়ার্ড আছিলাম। তো এদিকে সকাল সকালে ঘুম থেকে উঠতে গেছি, বুঝতেই তো পারে ট্রেনে তো আর এত ভালো ঘুম হয় না। তো 1 কাপ এই যে কফি দেওয়া সকালটা শুরু করলাম। আর বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা আছিল এটা দেখতেছিলাম, বেশ সুন্দর গো। কিন্তু এত গরম আছিল ট্রেনের মধ্যে না, আমাদের অস্থির কইরা লাইছে। ট্রেনের মধ্যে তো কি ব্লগ শেয়ার করুম, এই যে বইয়া থাকা, খাওয়া দাওয়া করা আর প্রাকৃতিক দৃশ্যগুলি দেখা, এইগুলি নিয়েই তো বেশ একটা দিন কাটতে গেছে সবার সঙ্গে গল্প করতে করতে। আর এতটা টায়ার্ড লাগতেছিল, আমার কি মনে হয় জানো তো, বাড়িতে থেকে কাজ করলে বেশ ভালো, এই যে এখানে বইয়া থাকা এটা বেশ বিরক্তকর ব্যাপার। তো এই করতে করতে আমাদের ট্রেনটা পৌঁছে গেছে ফাইনালি কিন্তু ডেস্টিনেশনে। তো আমাদের এই যে ট্রেনটা দিয়ে আমরা জলপাইগুড়ির থেকে আইছি, এইটা চেঞ্জ করে কিন্তু আমাদের আরেকটা ট্রেনে উঠতে লাগবে। এইটা হচ্ছে বন্দে ভারত। আমরা এখন যে স্টেশনটাতে এসে নামছিলাম এইটা হচ্ছে টান্ডালা। এটা ডাইরেক্ট মানে আগ্রা যে স্টেশনে আছে এইখানে যায় না। তো এই কারণে আমাদের আরেকটা ট্রেন চেঞ্জ করতে লাগবো। এই ট্রেনটা যাইব কামাখ্যার থেকে কিন্তু আনন্দ বিহার যে স্টেশনটা আছে এই স্টেশনে। তো আমরা ঠান্ডালা স্টেশনে নেমে গেছি গা। এইখান থেকে বন্দে ভারত ট্রেন দিয়ে সেরে আমরা যাবো আগ্রা। আর জানো তো এতটা এক্সাইটেড আসছিলাম এই বন্দে ভারত ট্রেনটা। সবাই তো বড় লোক মানুষ চলাফেরা করে, আমাদের মতো মানুষ যে এই ট্রেন চলাফেরা করতে পারবো, সত্যি আমি কোনোদিন কল্পনাও করতে পারছি না। জীবনে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করলাম, বেশ ভালোই লাগলো, একদম অন্যরকম। এই যে লোকাল যে ট্রেনগুলি আছে এইগুলি থেকে অনেকটাই আলাদা। এদিকে স্টেশনে নাইমা একটু বোয়ার পরে এই যে আয়া পড়ছে বন্দে ভারত ট্রেনটা। আর এইটা এসে কিন্তু বেনারস থেকে। তো ওইটা সেরে আমরা আমাদের সিটে বয়ে গেছি, আর আমরা সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড আছিলাম। এই যে বাবু, মা, আমি এক সাইডে আর বর বসে অন্য সাইডে। তো এই যে মানে ট্রেনের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর মনে হইতেছিল, একদম ফ্লাইটের ভিতরে বয়ে রয়েছে। আর বেশি একটা সময় লাগছে না জানো তো আগ্রা যেয়ে পৌঁছতে, ওই আধা ঘন্টার মতো। আগ্রা যেয়ে সেটা আমরা যে হোটেলটায় থাকবো এই হোটেলটা কিন্তু আগের থেকেই বুক করা আছে। আগ্রা আমরা 2 দিন থাকবো। এখানে তাজমহল, ফতেহপুর সিক্রি আরও যে জায়গাগুলি দেখার আছে এইগুলি দেখবো। তারপরে যাবো কিন্তু মথুরা, বৃন্দাবন, তারপর দিল্লি।
নাসরিন পারভিন দিদিভাই কমেন্ট করছিল যে দিল্লি আইলে আমার সাথে দেখা কইরা যাইও। তো সত্যি কইতে কি জানো তো দিদিভাই, আমি না ওইখানে যাওয়ার পরে তোমাদের কমেন্টগুলি আর একদমই পড়ছি না। আর তোমার এই কমেন্টটা আমার নজরে একদমই পড়ছে না। হইলে ওই তো তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতাম, কিন্তু কী করতো এখানে যাওয়ার পরে না এই যে কারোর সঙ্গে দেখা করা এটা তো পসিবলই হয় না। তার উপরে যদি থাকে এই যে শ্বশুর শাশুড়ি, তারা তো এই জিনিসটা ঠিক বুঝতে পারে না, অন্যভাবে নেয় জিনিসটা। আমি আর আমার বোর যদি যাইতাম অবশ্যই তোমার সাথে দেখা করে আইতাম। আর হাতে যেহেতু একদম অল্প সময় আসিল, এই কারণে না আমি কোনো কিছুই অন্য জিনিস ভাবতেই পারছি না। আমরা ওইখানে যাওয়ার পর এতটা টায়ার্ড আসছিলাম, এই যে দেখতেই পারতেছো আমাদের অবস্থাটা কি। একটানা 24 ঘন্টা 25 ঘন্টা ট্রেন জার্নি করার পরে একটা মানুষের কি একটা অবস্থা হইতে পারে বুঝতেই তো পারো। ভীষণ খারাপ হয়ে গেছিলো শরীরটা আমার, মার, বাবুর, সবারই। তারপরেও মনের জোরে না সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট কইরা আইছি। সবটাই ঠাকুরের উপর ভরসা আসিল। তো যাই হোক, এইদিকে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আগ্রা যে স্টেশনটা আছে এইটারও সেটা নামলাম। এখন যেমন এই যে স্টেশনের বাইরে, আর আমরা না ভুল কইরা সেটা অন্য প্ল্যাটফর্মে চলে গেছিলাম। আগ্রা স্টেশনটা ভীষণ বড়, ভীষণ বড়। তো যাক, ফাইনালি ঘোরাঘুরি করার পরে এই যে 1 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজে পাইছি। আর আমাদের হোটেল থেকে টোটোও পাঠাই দিয়েছে। আর হোটেলে বেশি দূরে আসছিল না, একদম কিন্তু স্টেশনের সাথেই আসছিল। তো চলো এই যে এবার স্টেশন থেকে বার হয়ে আসাইরা টোটোর দিকে যাই, তারপরে হোটেলে যেমন 2 দিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া না, ভীষণ ক্ষুধাও লাগছে। আর এইখানে সবটাই তো হিন্দিতে লেখা, সবটা তো আর পড়তেও পারি না, বা ইংলিশটা না খুব কমই লেখা আছে, এই কারণে বুঝতেও অনেকটা অসুবিধা হইতেছিল কোন দিকে যাইতে লাগবো। তো চলো এই যে হোটেলে যাইতে যাইতে আবার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক। নাসরিন পারভিন, আনিমাকার, দেবাশিস সর্দার, এমডি রিয়াদ ওয়াইটি, আরপি লাইফস্টাইল, অনুশ্রী, শ্রাবণী ন্যাস, সুস্মিতা, সামান্তা, ডেইলি ব্লগার প্রিয়, রূপা বর্মন, গড়কন্যা, ডালিয়া, আমি শ্রাবণী, রাখি সাহা, সিম্পল, দীপা, জান্নাত, পূজা। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে আর এতটা ভালোবাসা দেওয়ার লেগে। আরও অনেক দিদিভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট জমা রয়েছে, আরও অনেক কিছু আমার কাছে জানতেও চাইতেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু অনেক দিন ধরে ব্লগগুলি শেয়ার করে হইতেছে না, তো অনেক কমেন্ট জমা রয়েছে গো। তো এই যে এখন থেকে তোমাদের সাথে প্রতিদিনই ব্লগ আইব, আর এই যে আগে ট্রাভেল ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। আমরা যেই জায়গাগুলি ঘুরলাম সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। বইয়ের পাতায় পড়া বা ইতিহাসগুলি না যখন চোখের সামনে বাইসা ওঠে তখন কিন্তু আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে এই যে স্টেশন থেকে আয়ে পড়লাম হোটেলে। তো আমাদের না 3 তলায় দিয়েছে আমাদের রুমটা। আর মার উঠতে দেখো ভীষণ কষ্ট হইতেছিল, নিচে একটাও রুম খালি আসছিল না, এখানে এই যে আমাদের 3 তলায় উঠতে হয়েছে। তো যাই হোক, রুমটা ছোটোখাটো আসছিল, আমরা একটা রুমেই নিছি, যেহেতু এই যে আমরা একটা দিনই থাকবো এইখানে, তো এখানে বেশি বড় রুম নিলাম না, সেপারেট রুমও নিলাম না। তো বেশ রুমটা সুন্দরই আসছিল, বাথরুমটাও কিন্তু বেশ ভালোই আসছিল। এই যে রুমে এসে বইলাম, আর নিচে কিন্তু আমরা খাবারের অর্ডারটা আগেই দিয়ে পড়ছি, যেহেতু এখন আর বাইরেতে একদম ইচ্ছে করতেছিল না, আর প্রচণ্ড টায়ার্ড আসছিলাম। আর দেখতেই তো পাইতেছে আমাদের মুখে টুকের অবস্থা কি, ভীষণ ক্লান্ত, আর একটা ছাপ পড়ে রয়েছে। তাহলে চলো বন্ধুরা এই যে ফ্রেশ হয়ে এসে রাত্রে ডিনারটা করি, ভীষণ ক্ষুধা লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করো।